হয় আমার দয়াল গুরু গো গুরু আমি কাঙাল জেনে রাখি রাখিও চরণে হয় আমার দয়াল গুরু গুরু গো হই আমায় কাঙ্গালে জেনে রাখি গুরু গো রাখিও চরণে হয় আমি কাঙাল জেনে রাখি আরে চরণে গো বলি ওয়ে গো আমার দয়াল গুরু কাঙালে জেনে রাখি তুমি রাখিওছ চরণে আমায় কাঙালে জেনে রাখি চরণে গো হয়ে গয়াবা দয়াল গুরু হো গুরু গো কাঙাল জেনে রাখি গুরু গো রাখিও চরণে ও বলি তুমি বিনে আমার আর কে আছে গো তুমি বিনে আমার আর কে আছে ওই আমারি হকালে আর পরকালে তুমি বিনে আর কে আছে আমার হিয় কালে পরকালে গো তুমি বিনে আমার
আমার আর কে আছে বলি সেদিন আমায় নিয়ত রায়া দুর্গ সেদিন আমায় নিয়ত রায়া তোমার শ্রী চরণ তরণী দিয়া সেদিন আমায় নিয়ত রায়া তোমার শ্রীচর ধরণী দিয়া সেদিন আমার নিয়ত রায়া বলি তুমি বিনে আমার আর কে গোয়া ও গুরু গো তুমি বিনে আমার আর কে আছে আমায় ভব নদী তরিবারে তুমি বিনে আর কে আছে আমার ভব নদী তরিবারে গো তুমি বিনে আমার আর কে আছে বলি তুমি বিনে আর কে আছে ও গুরু গো তুমি বিনে আমার আর কে আছে আমার ভব নদী তরিবারে তুমি বিনে আর কে আছে ওই আমার ভব নদী পরিবারে গো তুমি বিনে আমার আর কি আছে আমায় ভব নদী তরিবারে তুমি বিনে আর কে ওই আছে আমার ভব নদী পরিবারে গো তুমি বিনে আমার আর কে আছে ওরে তুমি বিনে আর কে আছে ওরে তুমি বিনে আমার আর কে আছে ভব নদী তরিবারে তুমি বিনে আর কে বসে কবি চরণে ধরিয়া রে বসুদেব গুছে করে চরণে দরিয়া তোমার নিত্যানন্দ সঙ্গে এসো মনোরঙ্গে তোমার নিত্যানন্দ সঙ্গে সমন রঙ্গে নাচিয়া নাচাইয়া এসো গৌরা নাচিয়া নাচাইয়া এসো গোরা নাচিয়া নাচাইয়া এসো গোরা নাচিয়া নাচাইয়া এসো তুমি আসিলে আনন্দ হবে তুমি আসিলে আনন্দ হবে ভক্তের নিরানন্দ আজ দূরে যাবে আসিলে আনন্দ ভক্তের হবে নিরানন্দ দূরে যাবে আসিলে আনন্দ হবে সরিদি বাগানের বনমালী হয়ে শরীর বাগানের বনমালী ভক্তের হৃদয় মাঝে হে উদয় হৃদ বাগানের বনমালী ভক্তের হৃদয় মাঝে হবে উদয় হৃদ বাগানের বনমালী সরিদি বাগানের বনমালী শরীর বাগানের বনমালী হৃদয় মাঝে হে উদয় হৃদ বাগানের বনমালী হৃদয় মাঝে হৃদ বাগানের বনমালী ভক্তের হৃদয় মাঝে এসে হে উদয় সরিদ বাগানে বনমালী হৃদয়ে মাঝে হে উদয় হৃদ বাগানে বনমালী হয়াতে নাচিয়া না চিয়ায় সরিদ বাগানে বনমালী নাচিয়া না জিয়ায় হৃদ বাগানে বনমালী আজ নাচিয়া না চিয়ায় সরিদ বাগানের বনমালী নাচিয়া নাচিয়া এসো হৃদ বাগানে বনমালী হৃদ বাগানে বনমালী ঈশ্বর পরম কৃষ্ণ
সচ্চিদানন্দ বিগ্রহ ও নাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণ জয় রাধে অমৃত ধাম সুধী সজ্জন গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী সাধুগুরু বৈষ্ণবগণ আজ এই সকাল বেলা এহেন ভাগ্যবানের শ্রী অঙ্গনে উপনীত হয়েছি গৌর গোবিন্দের লীলা কীর্তন পরিবেশন করব বলে। ভক্তজন সুধীজন আজ সকালবেলা এই অঙ্গনে দাঁড়িয়েছি আমার গোবিন্দের লীলা কীর্তন পরিবেশন করবার জন্য। তো আমরা প্রথমে গৌর লীলা কীর্তন আস্বাদন করব, তারপর আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করব। কারণ গৌরের ভক্ত কবু না যায় বৃন্দাবন, গৌর বিনে প্রাপ্ত না হয় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। আজ প্রভাত বেলা আজ প্রভাত বেলা প্রভাত বেলা প্রভাত বেলা প্রভাত বেলা আজ প্রভাত বেলা আজ প্রভাত বেলা প্রভাত বেলা আজ কলির পতিত পাবন গৌর হরি কোমকে ভয় আমি কি বলিব আমার গোরা চাঁদের লীলা ওরে হামাগুড়ি দিয়া যায় শেষ চিরবালা আয় রে হামাগুড়ি দিয়া যা শ্রীশ চিরভালা ও দেখো হামাগুড়ি দিয়া যায় গো হামাগুড়ি দিয়া যায় গো ও দেখো হামাগুড়িয়া দিয়া যায় হামাগুড়িয়ার দিয়া যায় গো অরে সচিরয় অঙ্গন মাঝে হামাগুড়িয়া দিয়া যায় ওরে সচিরয়ং গণমাঝে হামাগুড়িয়ার দিয়া যায় গো আজ হামাগুড়ি দিয়া যায় গো আজ হামাগুড়ি দিয়া যায় গো হামাগুড়ি দিয়া যায় দেখো হামাগুড়ি দিয়া যায় গো সচিরয়া আঙ্গিনার মাঝে হামাগুড়ি দিয়া যায় গো সচিরয়ং গিনার মাঝে হামাগুড়ি দিয়া যায় গো সচিরয়া কিনার মাঝে হামাগুড়ি দেখো দিয়া যায় সচিরয়ং গিনার মাঝে হামাগুড়ি দিয়া যায় গো সচিরয়ং গিনার মাঝে হামাগুড়ি
দিয়া যায় গো হইয়া ধামাগুড়ি দিয়া যায় গো। আজ গৌর হরি আমার সচিমায়ের অঙ্গনের মধ্যে সকালবেলা সেই নিদ্রা থেকে জেগে আজ গৌর হরি মায়ের অঙ্গনের মধ্যে কি করছেন? সকালবেলা ঘুম থেকে উঠে আজ মায়ের সম্মুখে এক অপরূপ লীলা করছে। ওই লীলাটি দর্শন করে মহাজন বললেন, আমি এক মুখে কি হেরিব গড়া ছাদের লীলা, হামাগুড়ি দিয়া যায় নানা রঙের সচিরিবালা। মহাজন বলছে, আজ যে গৌর হরি যে লীলা করছে, ওই লীলার কথা যে আমি আমার বদনে বলবো, আমি ওই এক বদনে আজ এই গৌরের অপরূপ লীলা কেমন করে বলবো। কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের জল যদি হয় কলমের কালি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভূমি যদি হয় কাকা গো, তবু আমার গৌরের লীলা কথা ওই গৌরের রূপের কথা গো লিখে শেষ করা যাবে না। গৌর যদি আমায় লক্ষ লক্ষ বদনে দিত, ওই গৌর যদি আমায় এক দুই বদন নয় লক্ষ লক্ষ বদনে দিত, তাহলে ওই লক্ষ লক্ষ বদনে থাকিলে ওই লক্ষ লক্ষ বদনে থাকিলে গৌরের লীলা কথা আমার বদনেও বলা যেত। গৌরী কেন যে আমায় লক্ষ বদনে দিল না গো, আর ওই লক্ষ বদন না তাকায় আজ এই প্রভাত বেলা গৌরের লীলা কোথাও আমার বলা হলো না। এবার আজ গৌরের লীলা দেখে সচিমায়ের অঙ্গনের মধ্যে মহাজন বললেন, লালে জর জর মুখ দেখিতে সুন্দর, হরে লালে জোর জোর মুখ দেখিতে সুন্দর, আইরে লালে জর জর মুখ দেখিতে সুন্দর, হরে লালে জোর জোর মুখ দেখিতে সুন্দর, অগ পাখা বিম্ব ফলরিনী সুন্দর অধর, হরে ভক্ত বিম্ব ফল যিনি সুন্দর অধর, আইরে পাখা বিম্ব ফলরিনী সুন্দর অধর, হরে ভক্ত বিম্ব ফল যিনি সুন্দর অধর, এ যেন অধরে নয় অধরে নয়, হরে অধরে নয় অধর নয়, যেন অধরে নয় হরে অধরে অধরে নয় অধর নয়, পাখা ফলরিনী অধরে নয় অধরে হে নয়, রাঙা ফল যিনি অধর নয় অধর নয়, ওরে পাকা বিম্ব ফলদিনী অধর নয় অধর ওরে নয়, মাথা বিম্ব ফল যিনি, অধর নয় অধর নয়, ওরে পাতা বিম্ব ফল যিনি অধর নয় অধর নয়, ওরে পাকা বিম্ব ফলদিনী অধর নয় অধর নয়, অধর নয় অধর নয়, এ যেন অধর নয়, লালে ঝর জর মুখ দেখিতে সুন্দর। আজ গৌর হরির বদন কানা এমন ভাবে লাল হয়েছে, ওই লাল বদন দেখে মনে হচ্ছে যেন এটা বদন নয়, কোন বৃক্ষ হতে ফলের বৃক্ষ হতে কোনো ফল পাকা ফল আজ মাটিতে খসে পড়েছে। আজ গৌর হরির বদনের দিকে লালা ঝরছে, আর লালা যখন ঝরছে তার বদন কানা লাল হয়ে গিয়েছে। তাই মহাজন বলছে, লালে জর জর মুখ দেখিতে সুন্দর,
আর পাকা বিম্ব ফলো যিনি সুন্দর অধর। তার বদন কানা, এই অধর কানা এতই সুন্দর লাগছে, মনে হচ্ছে ওই যেন এটা অধর নয়, যেন কোনো পাকা বিম্ব ফল। আজ গৌর হরি আমার সোনার রশি কলি পিঠে পাঠের তো পনা। হরে সোনার সে কলি পিঠে পাটের তো পনা। ও হয় রে সোনার সে কলি পিঠে পাটের তো পনা। হরে সোনার সে কলি পিঠে হরে পাটের তো পনা। আজ বাসুদেব গোসে কহে নিছনি আপনা। হরে বাসুদেব গোসে কহে নিচ নিয়াপনা। সোনা রশি বলে পিঠে পাটের তো পনা। সোনা রশি কলি পিঠে পাটের তো পনা। আজ বাসুদেব ঘোষ পদকর্তা যিনি জন্মগ্রহণ করেছেন মৌলভীবাজারে, সেই বাস ঘোষ, গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ, ওনাদের জন্মস্থান হচ্ছে মৌলভীবাজারে। সেই বাস ঘোষ পদকর্তা বললেন, আজ আমি যে রূপ হেরলাম সেই গৌর রূপ, সেই গৌরের অপরূপ লীলা, অপরূপ মহিমা আমি যে বলতে যাব, ওই অপরূপ লীলা কথা কেমন করে বলবো। আজ গৌর হরি আমার সেই সকালবেলা নিদ্রা থেকে জেগেছে, ওই লীলা কথা, মহিমা কথা আমি কেমন করে বলবো। তাই আজ কি করছি, গৌর হরি আমার মায়ের অঙ্গনে, সচী মায়ের অঙ্গনের মধ্যে আজ নৃত্য করছে। গৌর হরি ছোট্ট, গৌর হরি যখন মায়ের সন্মুখে নৃত্য করছে, আজ সচী মাই আমার সেই গৌর হরির নৃত্যটা দর্শন করছে। যখন নৃত্য দর্শন করছে, মহাজন বললেন, সচির অঙ্গিনা নাচে, নাচে রে বিশ্বম্বররা। হরে সচির অঙ্গিনায় নাচে, বিশ্বম্বররা। ও দেখো হাসি হাসি ফিরি ফিরি মায়ের লোকা। ওরে হাসি হাসি ফিরি ফিরি
মায়ের লোকা আজ হাসি হাসি ফিরি ফিরি মায়ের লোকা ওরে ভাসি ভাসি ফিরি ফিরি মায়ের লোকা আজ মায়ের কাছে লোকাই গোরা 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 বয়ানে বসনি দিয়া মায়ের কাছে দেখো লোকাই গোরা ওরে বয়ানে বসন দিয়া আজ মায়ের কাছে লোকাই গোরা আজ বয়ানে বসন দিয়া মায়ের কাছে লোকাই গোরা আজ বয়ানে বসন দিয়া মায়ের কাছে দেখো লোকায় গোরা ওরে বয়ানে বসন দিয়া মায়ের কাছে লোকাই গোরা বয়ানে বসন দিয়া মায়ের কাছে লোকায় গোরা ওরে বয়ানে বসন দিয়া আজ মায়ের কাছে লোকাই লোকাই ঘোরা আজ বয়ানে বসনে দিয়া বলে লুকাইনু আর সচি বলে বিশ্বম্বরা বিনা দেখিনু সচি মায়ের আঙ্গিনায় মা যখন নিদ্রা থেকে জাগলেন ওই মায়ের আঙ্গিনার মধ্যে আজ মায়ের ওই আঙ্গিনার মাঝে আজ মায়ের ওই আঙ্গিনার মাঝে আহা দেখো রে আমার গৌর হরিণ আছে আমার গৌর হরিণ আছে দেখো আজ মায়ের ওই আঙ্গিনা আর হাসিয়া হাসিয়া ফিরিয়া ফিরিয়া আজ মায়ের লুকায় সচির আঙ্গিনার মধ্যে যখন নৃত্য করছে হাসি হাসি ফিরে ফিরে মায়ের কাছে লুকাচ্ছে কেন লুকাচ্ছে মায়ের কাছে যে লুকাচ্ছে কেন ওই ছোট্ট নিমাই ছোট্ট গৌর হরি যখন মায়ের কাছে নৃত্য করছে তখন লজ্জা লেগে গিয়েছে তাই কি করলেন বয়ানে বসন দিয়া বলে লুকাইনো ওরে বয়ানে বসন দিয়া বলে লুকাইনো আরে বয়ানে বসন দিয়া বলে লুকাইনো ওরে বয়ানে বসন দিয়া বলে লুকাইনো আই গো সচি বলে বিশ্বম্বর আমি না দেখিনো ওরে সচি বলে বিশ্বম্বর আমি না দেখিনো সচি বলে বিশ্বম্বর আমি না দেখিনো ওরে সচি বলে বিশ্বম্বর আমি না দেখিনো আমি গো দেখি না গো দেখি না দেখি না গো দেখি না দেখি না দেখি না দেখি না গো দেখি না কথা তুমি নৃত্য করো দেখি নাই দেখি ওরে বাচ্চা তুমি নৃত্য করো দেখি নাই দেখি নাই কথা তুমি নৃত্য করো দেখি নাই দেখি নাই ওরে বাচ্চা তুমি নৃত্য করো দেখি নাই দেখি নাই কথা তুমি নৃত্য করো দেখি নাই গো তোমায় দেখি না ওরে দেখি নাই গো দেখি না আচ্ছা তুমি নৃত্য করে তোমার ক্ষুধা লেগেছে আমাকে সরল বনিয়ে দাও বলছে দেখো দেখো আসি যত নইদাবাসী ভাই আহারে দেখো দেখো আসি ওরে যত নইদাবাসী ও আহারে আমার গৌরাঙ্গ চাঁদে আহারে আমার গৌরাঙ্গ ছাদে হাই রে আমার গৌরাঙ্গ ছাদে হাই রে আমার গৌরাঙ্গ ছাদে ও
ওরে প্রভাতে উঠিয়া অঞ্চলে দরিয়া, প্রভাতে উঠিয়া অঞ্চলে দরিয়া, গৌর প্রভাতে উঠিয়া অঞ্চলে দরিয়া, প্রভাতে উঠিয়া অঞ্চলে দরিয়া, আজ ননী দে বলিয়া কাঁধের গোড়ায়, ননী দে বলিয়া কাঁদে, হরে ননী দে বলিয়া কাদের গোরা, ননী দে বলিয়া কাদে। ওই আজ ননী দে বলিয়া খাদের গৌরায়, ওমা ননী দে বলিয়া খাদে। হরে ননী দে বলিয়া কাদের গোরা, ননী দে বলিয়া কাদে। হইয়া যে ননী দে বলিয়া কাঁদে রে বাছা, ননী দে বলিয়া কাঁদে। বলে দাও দাও মাগো সরলো বলে দাও দাও মাগো সরল বনি, আজ বলেছে তোমার এই গৌর হরি, দাও দাও মা জননী সরল হরে বলেছে তোমার গৌর হরি, দাও দাও মাগো সরল বনি, মাগয়ার বিলম্ব আমার সয়না প্রাণে, মাগয়ার বিলম্ব আমার সয়না প্রাণে, ওই আমায় সরল বনি মাগয়ে নে দে, আর বিলম্ব আমার সয়না প্রাণে। ওগো সরল বনি হামায় এনে দে, আর বিলম্ব মা সয়না প্রাণে। আজ গৌর হরির এমন কথা শুনি সচিমায় আমার অপলক দৃষ্টিতে আমার কলির পতিত পাবন গৌর হরি প্রাণ গৌরাঙ্গের বদন দিকে তাকিয়ে আছে। আমার মাধুর্য রসের গোরা, আমার মাধুর্য রসের গোরা, শৃঙ্গার রসের গোরা, আজ ননী দে ননী দে ননী দে বলে মা ডাকে, বলে মা আমায় তুমি সরল বনি দাও। মায়ার সমস্ত নদিয়াবাসী ডাকছে, নদিয়াবাসী নদিয়াবাসী দেখে যাও দেখে যাও, আজ প্রভাত বেলা আমার গৌর হরি নবনীর জন্য কাঁদছে। এবার গৌর হরিকে বলছেন, বাবা তুমি যে কাঁদছো নবনীর জন্য,
আমি যে তোমাকে নবনী দেব, আমার ঘরে তো ধেনু বৎস নেই, গাভী নেই, আমি কেমন করে তোমাকে নবনীর সেবা দেব? আমার ঘরে যদি গাভী থাকতো তাহলে তো আমি সেই গাভী থেকে দুগ্ধ তৈরি করে দুগ্ধ এনে আমি তোমার জন্য ক্ষীর সরলবনী তৈরি করতাম। কিন্তু আমাদের ঘরে তো গাভী নেই, কেমন করে তোমাকে সরলবনী দেব? এবার বলছেন, বাবা রে শুননি মায়ে আমি নহি গোয়ালিনী, কোথায় পাবো ননি? নহে গোয়ালিনী কোথায় পাবো ননি? ও বাছারে নহি গোয়ালিনী, কোথায় পাবো ননি? ও বাছারে নহে গোয়ালিনী কোথায় পাবো ননি? একে বিষম হইল মোরে, আহারে একে বিষম হইল মোরে। হরে কে বিষম হলো মোরে, হাই রে কি বিষম হলো মোরে। ওই আমি শুনেছি পুরাণে ওই নন্দের ভবনে, শুনেছি পুরাণে নন্দের ভবনে। আমি শুনেছি পুরাণে নন্দের ভবনে। ওই আমি শুনেছি পুরাণে নন্দের ভবনে। সেই সে আমারও গোরে রে, সেই সে আমারও গোরে। সেই সে আমার গোরে দেবতা, সেই সে আমার গোরে। বলি ওই বুঝি আমার গৃহে এলো, ওই বুঝি আমার গৃহে এলো। বলি ওই সে বুঝি আমার গৃহে এলো। হে সে বুঝি আমার গৃহে এলো। ওই নন্দের সুন্দর সুন্দর চিকন কালা, ওই বুঝি আমার ঘরে ঘরে নন্দের সুন্দর, ঘরে চিকন কালা, ওই বুঝি আমার ঘরে ঘরে এলো। ওই বুঝি আমার গৃহে এসেছে। ওই নন্দের সুন্দর চিকন কালা মা কেন বলছে? আজ সতীমা বলছেন, আমি অনেক সাধু সঙ্গ স্থানে গিয়েছি, ভক্ত সঙ্গ করেছি, সাধু সঙ্গ করেছি, পুরাণ আদি পাঠ করেছি। ওই পুরাণ আদি যখন অধ্যয়ন করেছি, আমি সেখানে লেখা দেখেছি যে ওই নন্দের সুন্দর চিকন কালা সে আমার ঘরে গৌর হয়ে আসে। তাহলে সে মনে হয় আমার ঘরে এসেছে। তাই বলছে, আমি শুনেছি পুরাণে নন্দের ভবনে, সেই সে আমার ঘরে। যে নন্দ ভবনে যে জন্মগ্রহণ করবে সে আমার ঘরে আসবে। তাহলে নন্দ ভবনে কে জন্ম নিয়েছে? ওই নন্দ ভবনে পালিত হয়েছেন অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ। তো সে বুঝি আমার ঘরে আসলো। তাই আজ সচিমা সবাইকে ডেকে ডেকে বলছে, দেখে যাও, শুনে যাও, আজ আমার গৌর হরি, আমার নিমাই, আমার গৌরাঙ্গ আজ প্রভাত বেলা ননির জন্য বায়না ধরেছে। সে অন্যদিন কি করি, অন্য একদিন অন্য ভাবে বেবুর তাকে, কিন্তু আজ সেজন্য অন্য বিপরীত অন্য ভাবে বেবুর আছে। তাই মহাজন বললেন, একই অদ্ভুত অতি বিপরীত আমার গৌরাঙ্গ রায়। ঘরে কি অদ্ভুত অতি বিপরীত আমার গৌরাঙ্গ রায়। একই অদ্ভুত অতি বিপরীত আমার গৌরাঙ্গ রায়। একই অদ্ভুত অতি বিপরীত আমার গৌরাঙ্গ রায়। সে যে আঙ্গিনায় দাঁড়াইয়া
ত্রিবঙ্গ হইয়া আঙ্গিনায় দাঁড়াইয়া ত্রিবঙ্গ হইয়া ওরে আঙ্গিনায় দাঁড়াইয়া ত্রিবঙ্গ হইয়া ইনায় দাঁড়াইয়া ত্রিবঙ্গ হইয়া মোহন মুরলী বাইরে বাছায় আমার মোহন মুরলী ওরে মোহন মুরলী বাইরে বাজা মোহন মুরলী ভাই ওরে মোহন মুরলী বাইরে বাজা মোহন মুরলী ভাই দেখো মধুর স্বরে মুরলী বাজ ওরে মধুর স্বরে মুরলী বাজে আজ মধুর স্বরে দেখো মুরলী বাজ মধুর সুরে দেখো মুরলী বাজে ওরে ওই নাম সচি অঙ্গনে আজ মধুর স্বরে মুরলী বাজে ওরে এই না দেখো সচি রঙ্গনে মধুর সুরে মুরলী আই গো মধুর স্বরে দেখো মুরলী বাজ ওরে মধুর স্বরে দেখো মুরলী বাজে আইরে মধুর স্বরে মুরলী বাজ হায়রে মধুর স্বরে মুরলী আজ বাজে সচি মায়ের অঙ্গনে মধুর স্বরে মুরলী বাজ শশী মায়ের অঙ্গনে মধুর স্বরে আজ মুরলী বাজে মধুর সুরে মুরলী বাজে আজ সচি মায়ের অঙ্গনে আজ ন অদ্ভুত একই অদ্ভুত অতি বিপরীত আমার গৌরাঙ্গ রায় অন্যদিন গৌর হরি খেলায় মন্ত থাকে কিন্তু আজ একদম অদ্ভুত আজ গৌর হরি নিদ্রা থেকে জেগে নবনীর জন্য বলছে একই অদ্ভুত অতি বিপরীত আমার গৌরাঙ্গ রায় আর আঙ্গিনায় দাঁড়াইয়া ত্রিবঙ্গ হইয়া মোহন মুরলী ভাই আরো একদিন খেলে শিশুর শনি আরো একদিনে খেলে শিশু শোনে অরে আরো একদিন খেলে শিশুর ভোরে আরো একদিনে খেলে শিশু শোনে আমার নয়নে গল হেডো হয়ে আমার নয়নে গল ভেলো ওরে কহ এলো ছনে সচির বনে এলো চনে সচির বনে ওরে কহ এলো ছনে সচির বনে এলো চনে সচির বনে বাসনা পড়িল মুররে বাসনা পড়িল মুর ওরে বাসনা পড়িল মোর বাসনা পড়িল মোর আজ সতী মায়ের অঙ্গনে আজ সতী মায়ের অঙ্গনে আজ গৌর হরিয়ামা আজ গৌর হরিয়ামা আজ গৌর হরিয়ামা দেখো ত্রিবঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে আজ ওই ত্রিবঙ্গ রূপে ঘেরিয়া ওই ত্রিবঙ্গ ভঙ্গিমা ঘেরিয়া ত্রিবঙ্গ ভঙ্গিমা ঘেরিয়া আজ আমার মহাজন পদে বললেন রে আমার যে মনের বাসনা ছিল আজ এই প্রভাতে বেলা আজ এই প্রভাতে বেলা আজ মায়ের অঙ্গনে আজ মনে গৌরের অপরূপে লীলা ঘেরে
আজ গৌরের লীলা হে আজ গৌরের লীলা হে আমার মনের বাসনা যে আজ পূর্ণ হলো যেন এমন রূপ আমি আর দেখি না এমন রূপ আর আমি কখনো দেখি নাই গো এমন রূপ আমি আর দেখি না দেখি নাই দেখি নাই দেখি না আজ সচি মায়ে সচি মায়ে সচি মামায়ে সচি মায়ে সচি মায়ের আজ মাধুর্য রসের গোরা আমার মাধুর্য রসের গোরা রসে গরা গলায় তোমানে রব হয়ে কেবা ঝোলে রে আমারে মা মধুর বৃন্দাব যমুনারি দরে দরে তোমালে রব ও একবার চলেনি আমার মধুর বৃন্দাব যমুনারি ধারে 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 তোমারে রব হয়ে খেবা চলে রে আমারে মা দাবো যমুনারি দরে দরে তোমালে রব ও যেথায় শ্রীদাম সুদাম দাম সুদাম যত সকাগ শ্রীদামে সুদামে দম্ব সুদাম যত শোকাগ শ্রীদাম সুদাম দাম সুদাম যত সকাগ শ্রীদামে সুদামে দম্ব সুদাম যত শোকাগ যমুনারি দারে 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 তোমারে রব হয়ে কেবার চলে রে আমারে মধুর বৃন্দাব যমুনারি দারে দারে তোমালে রব ও যে তার স্বামী কুণ্ড রাধা কুণ্ড
গিরি গোবরে যেতায় শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবরে সামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবরে শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবরে যমুনারি ধারে 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 তোমাদের হয়ে কেবল চল রে আমারে মধুর বৃন্দাবন শোনা যায় গোপাল নেছে নেছে দদি মতে নন্দরানী যশোমতি মাই গো দেখো যশোমতি মা গোপাল নেচে নেচে আরে মন্তনের দণ্ড ধরে নাচে গোপাল ঘুরি ঘুরি গো মন্তনেরো দণ্ড ধরে নাচে গোপাল ঘুরি ঘুরি গো ও দেখো পাণ্ডের মধ্যে হাতে পসারি তুইলা নদী খায় এক বাটের মধ্যে হাত পসারি তুইলা ননি ও গোপাল নেছে নেছে ব্রাহ্মণ মানো না একই বিষয় ও তুমি দেবতা ব্রাহ্মণ মানো না একই বিষমদায় তুমি দেবতা ব্রাহ্মণ মানো না একই বিষয় গোপাল নেছে নেছে যদি মতে নন্দরানী যশোমতি মায়ে গো দেখো যশোমতি মায় গোপাল নেচে নেচে রে গোপাল বলে গোপাল বলে নন্দরানী তোমার কোন বাবারে দিতায় ননি গো গোপাল বলে গোপাল বলে নন্দরানী তোমার কোন বাবারে দিবাই ননি গো ও হয় গো তোমার বাপের বাপ গো আমি চিনো না আমায় তোমার 14 গোষ্ঠীর বাপ গো আমি চিন না আমায় আই গো তোমার বাপের বাপ গো আমি চিনো না আমায় তোমার বাপের বাপ গো আমি চিন না ও আমায় গোপাল নেছে নেছে যদি মতে নন্দরানী যশোমতি মাই গো দেখো যশোমতি মা গোপাল নেচে নেচে আরে বসুরামা বসুরামা নন্দে বলে হে পুত্র ভাবে কৃষ্ণ পাইলে রে বসুরামা রে বসুরামা পুত্র বলে
পাইলে ওরে রে বসুরামা বসুরামা নন্দে বলে পুত্র বলে কৃষ্ণ পাইলে ও তুমি মৃত্তিকাবো কোন কালে কি দেখিলে তাই তুমি মৃত্তিকাবো কোন কালে কি দেখিলে তাই গোপাল নেচে নেচে দুদিমতি নন্দরানী যশোমতি মাই গো দেখো যশোমতি মাই গোপাল নেচে নেচে ও হায় গো রমজু মাজুম জুমুর জুমুর শব্দ শোনা যায় ও ভাই গরম জমা রমর জমর সবে তো শোনা ও যায় হায় গো রমজু মাজুম জুমুর 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 শব্দ শোনা যায় ও ভাই গরম জমা রমর জমর সবে তো শোনা যায় গোপাল নেছে নেছে দোদি মতি নন্দরানী যশোমতি মাই গো দেখো যশোমতি মাই গোপাল নেচে নেচে ও হায় রে রানী বলে রতন মোহনী তুমি কেন করো হে দুষ্টামি গো ওরে রানী বলে রতন বলি কেন করো এ দুষ্টমি রে ও তুমি দেবতা মন মানো না একই বিষমে দায় তুমি দেবতা মনে মানো না একই বিষমে দায় একই বিষমে দায় হাই রে একই বিষমে ও দায় হায় রে একই বিষমে ও দায় ভাই রে একই বিষমে ও দায় হায় গো দেবতা ব্রাহ্মণ মানো না একই বিষমে দায় হরে দেবতা ব্রাহ্মণ মানো না একই বিষম দায় এগো দেবতা ব্রাহ্মণ মানো না একই বিষমে দায় হরে দেবতা ব্রাহ্মণ মানো না একই বিষম দায় গোপাল নেছে নেছে আয় দুদি মতে নন্দরানী যশোমতি মাই গো দেখো যশোমতি মাই গোপাল নেচে নেচে प्रेम से बोलो राधा रानी की জয় राधा रानी की জয় वृंदावन धाम की জয় आज যশোমতি মায়া মায় যশোমতি মায়া মায় গোপালকে বলছেন ওরে গোপাল শোনে বলি রে ওরে গোপাল ও আমার আদরের দন নীলমণি আমার আদরের দন নীলমণি ওরে আমার প্রাণের গোপাল রে বলো বলো ওরে গোপাল আজ এই সকালে বেলা আজ এই সকালে বেলা তোমার কি হয়েছে গোপাল বলছে ও মাগো শোনো শোনো গো মা আজ এই সকালে বেলা আমার মনে বড় স্বাদ জেগেছে গো আহা আমি আজ সরলবনী সেবা করব তুমি আমায় সরলবনী দাওনি বলে আমি তোমার ওই বান্ডের মধ্যে হাত প্রসারিত করেছি
মহাজন বলছে ও যশোমতী মা, তুমি এই গোপালকে তুমি চিনতে পারোনি। যে গোপালকে তুমি বলছো মা, গোপাল ওই ভাণ্ডের মধ্যে কেন হাত প্রসারিত করলো? তুমি শোনো শোনো যশোমতী মা, তোমার ঘরে যে গোপাল এসেছে গো, ওই গোপাল হচ্ছে এই জগতের পতি। যার অঙ্গুলি হেলনে এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা হয়ে গো, সেই গোপাল তোমার গৃহে এসেছে। বুঝেছি বুঝেছি মা, তুমি বাৎসল্য প্রেমে আবদ্ধ হয়ে, তুমি বাৎসল্য প্রেমে আবদ্ধ হয়ে তোমার ঘরে যে ভগবান এসেছে গো, তুমি তা তো চিনতে পারোনি। ও যশোমতী মা, তোমার ঘরে জগতের পতি এসেছে। গোপালকে বলছেন ওরে গোপাল, তুমি আজ যে কাণ্ড ঘটিয়েছ, গোপাল তুমি আজ যে কাণ্ড ঘটিয়েছ, আজ সকালে বেলা নিদ্রা থেকে জেগেই তুমি আমার মনটা খারাপ করে দিয়েছ। তুমি যে কাজটা করলে, যে কাজ তুমি করেছো, এটা কিন্তু উচিত করো। কারণ আমরা দেবতা ব্রাহ্মণের সেবা দেইনি, সেবা দিবার পূর্বে তুমি সেই সেবাটি গ্রহণ করেছ। গোপাল বলছে মা, তুমি আমাকে চিনতে পারো না, তুমি যার সেবা দিবে বলছো তারাও আমার সেবা দেবে। তাই বলছে তোমার বাপের বাপকে আমি চিনো না। তুমি যে বাবার যে দেবতার সেবা দিবে বলছো, সেই দেবতাও আমার আরাধনা করে। তাই দাও দাও, তুমি আমাকে সেবা দাও। এই বলে যশোমতী মা যখন দেখলেন গোপাল এমন কাণ্ড ঘটিয়েছে, মায়ের রাগ হয়েছে। মায়ের মনে যখন রাগের সৃষ্টি হলো, এবার যশোমতী মা কি করলেন? যশোমতী মা আমার মনে মনে ভাবলেন, গোপালকে যদি এখন কিছু বলি, তাই আজ বললেন এক কাজ করো গোপাল, তুমি স্বর্ণমণি চাও তো? বলে হ্যাঁ। তাহলে তুমি যদি স্বর্ণমণি খেতে চাও, আগে আমার কথা শুনতে হবে। বলছে কি কথা? বলছে শোনো গোপাল, তুমি যদি আজ নৃত্য করো, তোমার নৃত্য আমি দেখবো। নৃত্য দেখা যখন শেষ হবে, তখন আমিও তোমাকে স্বর্ণমণি দেব। এবার গোপাল বলছে মা, তুমি বলছো আমি নৃত্য করব, আচ্ছা বাবা, তাল ছাড়া কি নাচা যায়? নাচা যায় কি? তাল ছাড়া নাচা যায় না। নাচতে হলে তালের প্রয়োজন হয়, গানের প্রয়োজন হয়। তো গোপাল বলছে ও মা, এখানে তো তালও নেই, গানও নেই, তাহলে তাল ছাড়া গান ছাড়া কেমন করে নৃত্য করব? তাল ছাড়া গান ছাড়া কি নাচা যায়? তাল ছাড়া গান ছাড়া তো নাচা যায় না। তাহলে মা, তাল ছাড়া কেমন করে আমি নৃত্য করব? যদি তাল ছাড়া নৃত্য করি, সেটা তাল কাটা হয়ে যাবে। তাই শোনো মা, তুমি যদি গান করতে পারো আর তাল দিতে পারো, তাহলে আমি নৃত্য করব। মা বললেন গোপাল তো কত চালাক। মা বলতেন তাহলে বেশ, আমি গান করব আর কঙ্কনের তালে তালে তুমি নৃত্য করবে। এই বলে মা গান করছে আর কঙ্কন দিয়ে তালি দিচ্ছে। বলে ও আমার নাচরে জাদু মনে, ও আমার নাচরে জাদু মনে, বলি ও আমার নাচরে জাদু মনে, ও আমার নাচরে জাদু মনে। গো নাচিলে খাইতে দিব ক্ষীর স্বর্ণমণি, নাচিলে খাইতে দেব ক্ষীর স্বর্ণমণি,
নাচিলে খাইতে দিব কেরে স্বর্ণবনি রে নাচিলে খাইতে দেব ক্ষীর স্বর্ণবনি বলিও আমার নাচ রে জাদুমণি ও নাচবে জাদুমণি ও আমার নাচ রে জাদুমণি ও নাচবে জাদুমণি এই বলে গোপাল নাচছে। আবার গোপালের ওই নৃত্য দেখে চিকন কালা রূপ দেখে মা বলছে ও আমার নাচের চিকন কালা ও আমার নাচবে চিকন কালা ও আমার নাচের চিকন কালা ও আমার নাচবে চিকন কালা বকুল ফুলের মার ওরে গলায় গাথিয়া দেব বকুল ফুলের মালা গলায় গাথিয়া দেব বকুল ফুলের মালা ও আমার নাচের চিকন কালা ও আমার নাচবে চিকন কালা আজি তাতই 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 বলে নন্দ রানী তাতই তাতই বলে নন্দরানী আয় গো তুড়ি দিয়া নাচে আমার রাম যদুমণি আরে থুরি দিয়া নাচে আমার রামে জাদুমণি আরে তুড়ি দিয়া নাচে আমার রাম যদুমণি ওরে থুরি দিয়া নাচে আমার রামে জাদুমণি বলে ও আমার নাচ রে যদুমণি বলিও আমার নাচের জাদুমণি আয় ও আমার নাচ রে যদুমণি বলিও আমার নাচের জাদুমণি এই বলে গোপাল আমার নাচছে গোপালের নৃত্য করছে মা কঙ্কন দিয়ে তালি দিচ্ছে কঙ্কনে দিয়ে যখন তালি দিচ্ছে মা এবার কি করছে গোপালের নৃত্য দেখে মা অতি আনন্দিত গোপাল কি সুন্দর করে নৃত্য করছে গোপাল যখন নৃত্য করছে এবার কি করছে অমন সময় রোহিণী এসে বলছে ও দিদি দিদি ও দিদি ওই দেখো গগনের সূর্য উদয় হয়ে গিয়েছে চলো চলো আজ অধিক সময় হয়ে গিয়েছে বিলম্ব হয়ে গিয়েছে চলো চলো যমুনায় স্নান করবার জন্য যাই তো আজ যমুনায় স্নান করবার জন্য রোহিণীকে সঙ্গে করে যশোমতী মা আর যমুনায় যাচ্ছে এদিকে গোপাল বলছে ও মা এই মাত্র তুমি বললে আমি যদি নৃত্য করি তাহলে নবনী দেবে আর এখন তুমি যমুনায় চলে যাচ্ছ স্নান করতে যশোমতী মা গোপালকে বলছেন বাবারে আমি আগে শ্রী যমুনা থেকে স্নান করে আসি আমি যখন স্নান সেরে আসব তোমাকে সে আমি স্বর্ণমণি সেবা দেব তোমাকে আমি নবনী সেবা দেব তুমি ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করো গোপাল বলছে না মা তুমি যদি আমাকে এখন স্বর্ণমণি না দাও তাহলে আমি কিছুতেই মানব না তোমাকে আমি যেতেও দেব এই বলে মায়ের আঁচল ধরে গোপাল টানছে মা সম্মুখে যাচ্ছে সঙ্গে নিয়েছে সদ্য বসন যশোমতী মা ও রোহিণী দুজন আজ নতুন বস্ত্র হাতে নিয়েছে নতুন বস্ত্র হাতে নিয়ে এবার যমুনায় স্নান করবে বলে প্রস্তুত হয়েছে যখন প্রস্তুত হচ্ছে এবার গোপাল পিছন পিছন টানছে আঁচল ধরে টানছে আর মা সম্মুখে দিয়ে যাচ্ছে মহাজন বললেন যমুনার হায়রে জলে গেলা আমার যশোদারু রে যমুনার ওরে জলে গেল হায় রে
যশোদা রোহিণী ও হায় রে যমুনার হায় রে জলে গেলা ওই আমার যশোদা রোহিণী হয় রে যমুনার চলে গেলা হায় রে যশোদা রোহিণী ও হায় গো আজ শূন্য গর হরে পাইয়া লুটে গোপাল গির সরেল সরলবনি গো গোপাল গির সরলব ওরে শূন্য গর পাইয়া লোটে ওরে কিশোর ননি গো ওরে কিশোর ননি ও বলি এমন সময় গোপালের আর হবে না বলি এমন সময় আর হবে না ও হায় রে ননি চুরি চুরি করিবারে এমন সময় আর তো হবে না ওরে ননি চুরি ওরে করিবারে এমন সময় আরে হবে না ননি চুরি ওরে করিবারে এমন সময় আর হবে না ওই আজ ননি চুরি করিবারে এমন সময় আর হবে না ওরে ননি চুরি করিবারে এমন সময় আর হবে ওরে ননি চুরি করিবারে এমন সময় আর হবে না সময় আর হবে না ননি চুরি করিবারে এমন সময় আর হবে না মহাজন বলছে। কেন কারণ যশোমতী মা যমুনায় গিয়েছেন এখন গড় একদম ফাঁকা এখন গোপালের রাজত্ব চলবে কারণ মা যমুনায় যাচ্ছে স্নানে এদিকে গোপাল গৃহের মধ্যে একলা তাই মহাজন বললেন এমন সময় আর হবে না ননি চুরি যদি করতে চাও এমন সময় আর হবে না গোপাল যখন দেখলো মা চলে গিয়েছে নবনী দেয়নি তখন গোপাল কি করছে গোপাল মনে মনে ভাবছে এমন সময় আর হবে না এবার কি করছে গোপাল মনে মনে ভাবছে মা যখন আমাকে স্বর্ণবনী দেয়নি তাহলে আজ আমাকে কি করতে হবে ওই নবনীর ভাণ্ডটা একদম লন্ডভন্ড করে দিতে হবে তাই আজ কি করছে আজ গোপাল আমার যে ঘরের মধ্যে মা নবনী রেখেছে শিকার উপরে ওই ঘরের মধ্যে প্রবেশ করেছে প্রবেশ করে গোপাল ভাবছে মা তুমি যখন আমাকে স্বর্ণবনী দাওনি তাহলে আজ এমন কাজ করব সব কিছু একদম লন্ডভন্ড করে দেব তাই গোপাল ওই গৃহে প্রবেশ করে চারিদিকে খুঁজছে যে মা কোথায় স্বর্ণবনী তুলে রেখেছে হঠাৎ সে দেখলো ওই শিকার উপরে মা তুলে রেখেছে গোপাল ভাবছে এত উপরে নবনী কেমন করে সেবা করবে আমি সেবা করতে পারবো না বলে মা এত উঁচুতে রেখেছে দেখুন আজ গোবিন্দ বলছেন আমি ওই শিখা থেকে কেমন করে নবনী সেবা করব যেই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে সেই গোপাল বলছে আমি কেমন করে ওই নবনী সেবা করব
এটা কেন করলেন? এটা লীলারস আস্বাদন করবার জন্য, বাৎসল্য প্রেম ফুটিয়ে তোলার জন্য আজ গোপাল আমার এমন লীলা করেছে। তাই যে ঘরের মধ্যে নবনী রাখা চারিদিকে যখন করছি, হঠাৎ সে দেখলেন শিকার উপরে তুলে রেখেছেন। তাই গোপাল আমার কি করছেন? আজ পিড়ি রয়ু পরে পিড়ি উদুকল দিয়া, পিড়ি রয়ু পরে পিড়ি উদকল দিয়া, পিড়ি রয়ু পরে পিড়ি উদুকল দিয়া, পিড়ি রয়ু পরে পিড়ি উদকল দিয়া। তথাপি নবনীর ভাণ্ড লাগে না পাইয়া, ভোরে তো তাপি নবনীর বন্ড লাগো না পাইয়া। কপালে ধরতে পারে না, কপালে ধরিতে পারে না, ধরতে পারে না, কপালে ধরিতে পারে না। নবনীর ভাণ্ড গোপাল ধরতে পারে না, নবনীর বন্ড গোপাল ধরিতে পারে না, ধরতে পারে না, গোপাল ধরিতে পারে না। নবনীর ভাণ্ড গোপাল ধরতে পারে না। নবনীর বন্ড গোপাল ধরিতে পারে না। রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। আজ নবনীর ভাণ্ড গোপাল ধরতে পারে না। যে ঘরের মধ্যে প্রবেশ করেছে, ওই গৃহের মধ্যে প্রবেশ করে গোপাল নবনী করছে। নবনী যখন করছে, সে দেখলো উঁচুতে মা রেখে দিয়েছে। তাই আজ কি করছে? পিড়ির উপরে পিড়ি, তার উপরে উদুকল বসিয়েছে। তাহলে উদুকল কি? উদুকল হচ্ছে আমরা গ্রামের ভাষায় যাকে গাইল বলি। ওই পিড়ির উপরে পিড়ি তুলে তার উপরে ওই গাইলটা তুলেছে, উদুকলটা বসিয়েছে। তথাপিও নবনীর ভাণ্ডটা স্পর্শ করতে পারছেন না। এখন কি করবে? এবার মনে মনে ভাবছেন, আমার হাতে তো দণ্ড আছে, ওই মুরলী, ওই মুরলীকে বলেন, মুরলী তুমি দণ্ড হয়ে ওই ভাণ্ডের মধ্যে আঘাত করো। যখন গোপাল আমার ওই পিড়ির উপরে উঠেছে, উদুকলের উপরে উঠে ওই মুরলীকে দণ্ড করে বলছে, আমি তোকে দিয়ে ওই ভাণ্ডের মধ্যে আঘাত করব। তোকে দিয়ে যখন ওই ভাণ্ডের মধ্যে আঘাত করব, ওই ভাণ্ডটা ছিদ্র করে তুই ভেতরে প্রবেশ করবে। আর যখন তুই ভেতরে প্রবেশ করবে, সেখান থেকে ওই ভাণ্ডটা ছিদ্র হয়ে নিচের দিকে নবনী পড়বে, আর আমি নিচে থেকে বসে বসে সেটা সেবা করব। এবার কি করছে গোপাল আমার? আজ দণ্ড দিয়ে ওই ভাণ্ডটা ভাঙছে। আজ দণ্ড দিয়া গোপাল ভাণ্ড ভাঙিল, দণ্ড দিয়া গোপাল ভাণ্ড ভাঙ্গিল। ওই অনেক উপরে নবনী ছিল, দণ্ড দিয়া গোপাল ভাণ্ড ভাঙিল। গোপনে নবনী ছিল, দণ্ড দিয়া গোপাল ভাণ্ড ভাঙ্গিল। আজ দণ্ড দিয়া গোপাল ভাণ্ড ভেঙেছে। ভাণ্ড যখন ভেঙেছে, এবার কি হয়েছে? নড়িতেছে দিয়া ভাণ্ড হেতে পাতে লড়িতেছে দিয়া ভাণ্ড হেতে পাছে আইরে, নড়িতেছে দিয়া ভাণ্ড হেতে পাতে লড়িতেছে দিয়া ভাণ্ড হেতে পাছে হেন কালে হইলা গোপাল জননীর সন্মুখ। দেখো হেন কালে হইলা গোপাল জননীর সম্মুখ। আইরে হেন কালে হইলা গোপাল জননীর সন্মুখ। ও হেন কালে হইলা গোপাল জননীর সন্মুখ। ওইদিকে কোটায় আসে কে আইরে ভাণ্ড ভাঙ্গি হে মনে কাণ্ড রটা আসে কে। হায় রে বন্ড ভাঙ্গি এমন কাণ্ড রোটা আছে কে। আইরে ননি খাইলো ফেরে গোপাল, ননি খাইলো ফে। হায় রে ননি খাইলো মেরে গোপাল, রোহনি
খাইল কে ও মাগো আমি তো না খাইছি ননি খাইয়া সে বোলায়ে মাগো আমি তো না খাইছি ননি খাইয়া সে বোলায়ে মাগো আমি তো না খাইছি গো ননি খাইয়া সে বোলায়ে মাগো আমি তো না খাইছি ননি খাইয়া সে বোলায়ে আই গো মিশা দুষে মাদননি দুষ গোয়া মানে ওরে মিশা দুষে মাজননি দুষ গোয়া মারে আই গো মিশা দুষে মাদননি দুষ গোয়া মানে রে মিছা দোষে মদননি দুষ গোয়া মারে ননি খাইল ফেরে গোপাল ননি খাইল ফে বলো ননি খাইল ফেরে গোপাল ননি খাইল ফে ও হায় গো হস্তে বাড়ি নন্দরানী আহা! লই গে লো দৌড়াইয়া ও হয় রে হস্তে বাড়ি নন্দরানী লোহিকে লোহ দৌড়াইয়া ও হায় রে হস্তে বাড়ি নন্দরানী লই গে লো দৌড়াইয়া ও হয় রে হস্তে বাড়ি নন্দরানী লোহি গেল দৌড়াইয়া আয় গো জম্প দিয়া উঠে বাসা খোদো ডালে গিয়া ও হয় রে জম্প দিয়া উঠে বাছা কদম ডালে গিয়া ননে খাইলো ফেরে গোপাল ননে খাইলো ফে ও হয় রে ননি খাইলো কে রে গোপাল ননি খাইলো কে রে ডালে করে বাঙ্গু বাঙ্গু মায়ের খাপে হিয়া ও হয় রে ডালে করে বাঙ্গু বাঙ্গু মায়ের খাপে হিয়া আয় রে ডালে করে বাঙ্গু বাঙ্গু মায়ের খাপে হিয়া ও হয় রে ডালে করে বাঙ্গু বাঙ্গু মায়ের খাপে হিয়া ওই আমি বলিও রে বাসা কানু দিনে নাম আয়া ওই আমি বলি ওরে বাছা কানো তীরে নাম আয়া আয় রে ননি খাইলো ফেরে গোপাল ননি খাইলো ফে ও হায় রে ননি খাইল ফেরে গোপাল ননি খাইল ফে আয় গো আগে করো ফোন মাগো পাশে নামি আমি ও হয় রে আগে খোরো কোনো মাগো বাহাসে নামি আমি ওরে আমার পিতা নন্দ ঘুষে বাপটা কি বাহে তুমি ও হয় রে আমার পিতা নন্দ ঘোষরে বাপেটা কি ভাই তুমি রে আমার পিতা নন্দ ঘুষে বাপটা কি বাহে তুমি রে আমার পিতা নন্দ ঘোষরে বাপেটা কি ভাই তুমি ও ভাই রে কি কথা বলিলে বাপরে বেদে শাস্ত্রে না রে কি কথা বলিলে বাপরে বেদে শাস্ত্রে না ওই রে তোমার পিতা নন্দ ঘুষে কেমনে ডাকে আমি ওরে তোমার পিতা নন্দ ঘোষরে কে মেনে ডাকবো আমি ও হায় রে ননি
খাইলো রে গোপাল ননি খাইলো কে ও হায় রে ননি খাইলো খেরে গোপাল ননি খাইলো খে ও এ গো কাণ্ড বাকি এমন কাণ্ড রোটা ইয়াসে খে জয় গো কাণ্ড ভাঙ্গি এমন কাণ্ড ঘটায়াছে কে ও হায় রে ননি খাইলো রে গোপাল ননি খাইলো কে হরে ননি খাইলো রে গোপাল ননি খাইলো কে ও হায় গো বলাই যদি খাইতো ননি তাকে তো আদায় আধা ওরে বলাই যদি খাইতো ননি খাইতো আদায় ও হায় গো তুমি দেখে ঘুরিবে। এসো ননি পাণ্ড ঘরে নাই সুধা আরে তুমি তোমা শোনি ভাণ্ড করে নাই সুধা ও হায় রে ননি খাইলো রে গোপাল নহনি খাইলো কে আরে ননি খাইলো খেরে গোপাল ননি খাইলো কে ও হায় গো বাণ্ড বাঙ্গি এমন কাণ্ড লোটা যাসে কে হরে বান্ড ভাঙ্গি এমন কাণ্ড রোটায়াছে কে ও হায় রে লোটা যাসে কে ও হরে রোটায়াছে কে হরিব এমন কাণ্ড লোটা যাসে কে হরে বান্ড ভাঙ্গি এমন কাণ্ড রোটায়াছে কে রে বাণ্ড বাঙ্গি এমন রোটায়াছে কে রে বাটো ভাঙি এমন খণ্ড বোটায়াছে কে ও বাণ্ড ভাঙ্গি হরিব এমন কাণ্ড লোটা যাসে কে হরে বান্ড ভাঙ্গি এমন কাণ্ড রোটায়াছে কে হে হে ননি খাইলো রে গোপাল ননি খাইলো কে হরে ননে খাইলো কে রে গোপাল নহনি খাইলো কে আরি আগে তায়ে নন্দরানী হরে দুবাহু পশারি আগে যায় নন্দরানী দুবাহু পশারি আগে তায়ে নন্দরানী দুবাহু প্রসারী আদি ভাই নন্দরানী দরিতে দরিতে দরা না দে নীলমণি ধরিতে দরিতে ধরা না দে নীলমণি অসে কভু দরা দে না অসে কভু ধরা ধে না অসে কভু দরা দে না সে প্রভু দরা দে না অসে নিজে না ধরা দিলে কভু ধরা যায় না সে নিজে না দরা দিলে প্রভু দরা দে না মহাজন বললেন আমা তুমি গোপালকে ধরতে যাও গোপালে যদি নিজে এসে ধরা না দে তাহলে তুমি তাকে কখনোই ধরতে পারবে না। তাই আজ যশোমতী মা পিছন পিছন যাচ্ছে আর গোপাল সম্মুখে দৌড়াচ্ছে। তাই কি করছে যশোমতী মা দুবাহু পশারি আগে ধায় নন্দরানী আর ধরিতে ধরিতে ধরা আমার না দে নীলমণি ওই নীলমণি আর ধরা দিচ্ছে না। তাই আজ যশোমতী মা আমার গণরামে দাসে কহে শোনো যশোমতী গণরামে দাসে দাসে বলে শোনো যশোমতী আহারে গণরাম দাসে কহে
শোনো যশোমতি আরে ঘন রামদাসে কহে শোন যশোমতি মায়া রূপে তোমার গরে আসিলেন পতি ওরে মায়া রূপে তোমার ঘরে আসিলেন পতি আমায় মনে করে ভুলে যেও না অমনে করে ভুলে যেও না আমায় মনে করে ভুলে যেও না দেখো মনে করে ভুলে যেও না তোমার ঘরে কে এসেছে অমন করে ভুলে যেও না দেখো তোমার ঘরে কে এসেছে মনে করে ভুলে যেও না অমন করে ভুলে যেও না মায়া মনে করে ভুলে যেও না তোমার ঘরে কে এসেছে অমন করে ভুলে যেও ওরে না তোমার ঘরে কে এসেছে এমন করে ভুলে যেও না রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে বলছে অমন করে তুমি ভুলে যেও না কারণ তোমার ঘরে জগতের পতি এসেছে তুমি অমন করে কখনো ভুলে যেও না এবার যশোমতী মা কি করছেন গোপালকে খুঁজতে খুঁজতে গোপালকে যখন দেখতে পারলেন না আর দেখতে পাচ্ছেন না গোপালের চোখের আড়াল হয়ে গিয়েছে এবার যশোমতী মা খুঁজতে খুঁজতে যশোমতী মা খুঁজতে খুঁজতে এবার কি করছেন শিশুগণের কাছে গিয়েছে ওই শিশুগণদের গিয়ে বলছেন আরে তোমরা করিছ খেলা অরে গোপাল আমার কোথায় গেলা আরে তোমারা করে চকেলা ওরে গোপালামা কোথায় গেলা আজ দিল করি বলো এ কবুলা ওই আজি দিল করি বলো এক বলো শোনো শোনো শিশুগণ তোমরা বলো বলো আমার গোপাল কোথায় বলো বলো আমার গোপাল কোথায় আজ আমার গোপালকে কেন আমি দেখতে পাচ্ছি না শোনো শোনো শিশুগণ এবার শিশুগণ বলছে ও যশোমতী মা তুমি গোপালের সঙ্গে এমন কি কাজ করেছো যে কাজ শুনিয়া গোপাল তোমার কাছ থেকে চোখের আড়াল হয়ে লুকিয়ে আছে যশোমতী মা যখন সকলে বিবরণ বলল এবারে শিশুগণ বলছে ও মা তোমার গোপাল যদি হারিয়ে যায় হারিয়ে যায় তোমার গোপাল যদি আর গোকুলে না আসে তোমার গোপাল যদি অভিমান করে গোকুল ছেড়ে চলে যায় যশোমতী মা গো তুমি বা কেমন করে ওই গোকুলে থাকবে আর আমরা হচ্ছি তার সখাগণ আমরা ওই গোপাল বিহনে এই গোকুলে কেমন করে বাঁচিব বলো ও যশোমতী মা তোমার কি হৃদয়ে কোনো দয়া মায়া নাই তুমি পারলে গোপালকে এমন কটুর কথা বলতে তুমি পারলে গোপালকে এমন কটুর কথা বলিতে গো আজ যদি তোমার গোপাল না আসে তুমি কি গোপাল বিহনে ওই নন্দালয়ে থাকিতে পারবে
শিশুগণকে বলছেন শিশুগণ ও শিশুগণ শোনো শিশুগণ আরে তোমরা করিছ খেলা আরে গোপাল আমার কোথায় গেলা রে তোমরা করিছ খেলা হরে গোপাল আমার কোথায় গেলা ওরে দৃঢ় করি দৃঢ় করি বলো এ প্রভু আহারে আজ দৃঢ় করি বলো এ প্রভু হইয়া যে দৃঢ় করি হইয়া যে দৃঢ় করি বল এক ভুল রে আজি হরে দৃঢ় লীলা শেষ আজ হইল মায়ের কোলে মিলন হলো ওরে বাল্য লীলা শেষ হইল জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ